বন্ধুরা, আজকের গল্প হরিণ ও কচ্ছপের বন্ধুত্ব। এক ছিল হরিণ আর এক ছিল কচ্ছপ। তারা দুজন ভালো বন্ধু ছিল। কিন্তু একদিন হরিণটি কচ্ছপকে বলল, তুমি তো খুব ধীরে হাঁটো, আমার সঙ্গে কি তোমার দৌড় প্রতিযোগিতা হবে? কচ্ছপটি শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ হবে, কিন্তু মনে রেখো, ধৈর্য ও চেষ্টা থাকলে যে কেউ এগিয়ে যেতে পারে। কচ্ছপের এমন কথা শুনে হরিণ হেসে বলল, তাহলে চলো, আগামীকাল সকালে বনপথ ধরে দৌড় প্রতিযোগিতা হোক। পরদিন সকালে নির্ধারিত স্থানে প্রতিযোগিতা শুরু হলো। হরিণ দ্রুত দৌড়তে লাগলো আর কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগলো। দূরত্ব অনেকটাই পেরিয়ে হরিণ ভাবল, এই কচ্ছপ তো অনেক পেছনে আছে, একটু বিশ্রাম নিই। সে একটি গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু কচ্ছপটি থামল না। সে ধৈর্য ধরে হাঁটতে লাগলো। শেষে কচ্ছপ পৌঁছে গেল শেষ গন্তব্যে। হরিণ তখনও ঘুমিয়ে। হঠাৎ হরিণের ঘুম ভাঙল। সে ছুটে চলল, কিন্তু পৌঁছে দেখল কচ্ছপ আগেই সেখানে পৌঁছে গেছে। হরিণ লজ্জা পেল আর বুঝল, ধৈর্য, মনোবল আর একনিষ্ঠ চেষ্টাই হলো সাফল্যের চাবিকাঠি। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে ধৈর্য ও নিষ্ঠা থাকলে ধীর গতিও সাফল্য এনে দিতে পারে। বনে একদিন এক বড় সংকট দেখা দিল। নদীর ওপারে থাকা ফলের গাছে আগুন লেগেছে, আর বনের প্রাণীদের জন্য সেই ফলই ছিল একমাত্র খাদ্য। বনের বোকা কাক ঘোষণা করল, যে আগে নদীর ওপারে গিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করবে তাকেই বনের বুদ্ধিমান ও সাহসী প্রাণীর উপাধি দেওয়া হবে। হরিণ বলল, আমি খুব দ্রুত দৌড়তে পারি, আমি যাব ওখানে। কচ্ছপ বলল, আমি ধীর, কিন্তু ধৈর্য আমার শক্তি, আমিও যাব। সবাই ভাবল, কচ্ছপ কেন যাবে? সে তো পৌঁছতে পৌঁছতে আগুন সব পুড়িয়ে ফেলবে। হরিণ ছুটে চলল, কিন্তু মাঝপথে সে নদীর কিনারায় এসে দেখে নদীতে অনেক জল। সে ভয়ে থেমে গেল। এদিকে কচ্ছপ ধীরে ধীরে পৌঁছে গেল নদীর কাছে। ও সে নদীর জলে ডুব দিয়ে নদী পার হয়ে গেল। ওপারে গিয়ে সে নদীর পাশে থাকা গর্ত থেকে কাদা এনে আগুনে ফেলতে শুরু করলো। অনেক কষ্ট করে সে আগুন নিয়ন্ত্রণে আনলো। পাখিরা এসে দেখল কচ্ছপ অবশেষে আগুন নিভাতে সক্ষম হয়েছে। নদীর তীরে থাকা সবাই বিস্মিত হলো ও ভাবল, এত ধীরে চলেও কচ্ছপ কেমন করে এত সাহস ও বুদ্ধি দিয়ে কাজ করল। বোকা কাক ঘোষণা করল, আজ প্রমাণ হয়েছে বুদ্ধি আর ধৈর্য গতির থেকেও বড়। নীতি কথা, গতি নয়, সঠিক সময়ে সাহস ও বুদ্ধি সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। একটি বনের এক সরোবরের পাশে এক কচ্ছপ আর টুনি পাখি বন্ধু হয়ে বসবাস করত। কচ্ছপ ছিল ধীর স্থির আর বুদ্ধিমান, আর টুনি পাখিটি ছিল চঞ্চল ও বুদ্ধিমান। তারা সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু সেই বনে একটা দুষ্টু শিয়াল ছিল। সে সবসময় দুর্বল প্রাণীদের ধোঁকা দিয়ে ফাঁদে ফেলতে চাইতো। একদিন শিয়ালের নজর পড়ল ওই কচ্ছপের ওপর। সে ভাবল, ওই কচ্ছপের মাংস নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। সে কচ্ছপের কাছে গিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, বন্ধু কচ্ছপ, তুমি তো খুব ভারী আর ধীর গতির। তুমি যদি আমার মতো একটু
একটু দ্রুত চলতে পারতে, তাহলে তোমার জীবন আরো সুন্দর হতো। শিয়ালের এইসব কথা শুনে কচ্ছপ হেসে বলল, আমার ধীর গতি হতে পারে, কিন্তু আমি বুদ্ধি দিয়ে চলি। আমি যেমনই আছি তাতেই আমি খুশি। শিয়াল আবার চালাকি করে বলল, তুমি একটু আমার সাথে ওই দিকে চলো, আমি তোমাকে দৌড়ানোর একটা দারুণ উপায় দেখাতে পারি। এদিকে গাছের ডালে বসে থাকা টুনি পাখি সব কথা শুনছিল। সে বুঝতে পারল শিয়ালের মতলব ভালো নয়। সে চিৎকার করে কচ্ছপকে সাবধান করে দিল। বন্ধু কচ্ছপ, দুষ্টু শিয়ালের ফাঁদে পা দিও না, সে তোমাকে খেতে চায়। কচ্ছপ তখন বুঝতে পারল শিয়ালের আসল উদ্দেশ্য। তাই সে দেরি না করে সঙ্গে সঙ্গে ওই সরোবরে নেমে গেল। শিয়াল অনেক চেষ্টা করলো, কিন্তু সে ওই কচ্ছপকে ধরতে পারল না। শেষে হতাশ হয়ে শিয়াল পালিয়ে গেল। শিয়াল চলে যেতে কচ্ছপ ওই সরোবর থেকে উপরে উঠে আসে। কচ্ছপ তখন উপরে তাকিয়ে তার বন্ধু টুনিকে বলল, তুমি না থাকলে আজ আমি বিপদে পড়তাম। সত্যি প্রকৃত বন্ধুরা সবসময় বিপদের সময় পাশে থাকে। কচ্ছপের এমন কথা শুনে টুনি হাসলো আর বলল, বন্ধুর বিপদে সাহায্য করাই তো বন্ধুত্বের আসল মানে। তারপর থেকে কচ্ছপ আর টুনি আরও ভালো বন্ধু হয়ে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে প্রকৃত বন্ধু বিপদের সময় সবসময় পাশে থাকে। আর কখনোই ধোঁকাবাজদের কথায় বিশ্বাস করা উচিত নয়।